আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বিনোদন.com 20 এর পক্ষ থেকে। মেয়েদের শরীরে কোন অংশ গরম থাকে? মেয়েদের কোন অঙ্গটি আমরা খাদ্য বস্তু হিসেবে খেতে পারি? এমন প্রশ্ন শুনে মনে হচ্ছে এ কেমন অশ্লীল প্রশ্ন। আসলে এই প্রশ্নগুলোই করা হয়েছিল IAS পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে, যার উত্তর দিতে ঘাম ছুটেছিল পরীক্ষার্থীদের। ভারতের চাকরির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল IAS, যেখানে শুধু মেধা নয়, পরীক্ষা হয় তীক্ষ্ণ বুদ্ধির। কিছুদিন আগে এই পরীক্ষারই ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন করা হয়েছিল তা দেখানো হয়। সেই প্রশ্নগুলির মধ্যে এমন কিছু প্রশ্ন ছিল যা খুব সাধারণ, কিন্তু সহজে মাথায় আসবে না। চলুন দেখে নিই সেই প্রশ্নগুলির কয়টা উত্তর আপনি দিতে পারছেন। প্রশ্ন: কি সেই জিনিস যা একজন নারী তার স্বামীকে দিতে পারে না? উত্তর: উপাধি। সাধারণত বিয়ের পর নারী তার স্বামীর উপাধি গ্রহণ করে। প্রশ্ন: মেয়েদের পোশাকে পকেট থাকে না কেন? উত্তর: মেয়েরা আলাদাভাবে পার্স বহন করে। এছাড়াও মেয়েদের শার্টে ওই পকেটগুলো অকেজো হয়ে থাকবে এবং পোশাকের সৌন্দর্য নষ্ট হবে। চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায় কেন? প্রশ্ন শুনে মনে হতে পারে এ আবার বলা সম্ভব? কে কত খায় কি করে জানা যাবে? কিন্তু এর উত্তর খুবই সোজা। যেহেতু চীনের জনসংখ্যা জাপানের চেয়ে বেশি, তাই স্বাভাবিকভাবেই চীনের মানুষ বেশি ভাত খায়। প্রশ্ন: মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি? উত্তর: প্রশ্নটা শুনে অশ্লীল মনে হলেও এটি আসলে ট্রিকি প্রশ্ন, যার উত্তর লেডি ফিঙ্গার অর্থাৎ ঢ্যাঁড়স। প্রশ্ন: এভারেস্ট আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ছিল? উত্তর: এর উত্তর সবচেয়ে সহজ। উত্তর হবে এভারেস্ট, কারণ আবিষ্কার না হলেও তার অস্তিত্ব তো ছিল। প্রশ্ন: কোন জিনিস মেয়েরা খোলে আর ছেলেরা লাগায়? উত্তর: দরজা। ছেলেরা রাত করে বাড়ি ফিরলে মেয়েরা দরজা খোলে আর ছেলেরা লাগায়। বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়। প্রশ্ন: কোন মাসে একজন মানুষ সব থেকে কম ঘুমায়? উত্তর: প্রশ্নটা অবাক করার মতন, অথচ উত্তর জলের মতন। যে মাসে দিন সংখ্যা সবচেয়ে কম সেই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস। প্রিয় দর্শক, আগামী দিনে আবারও এমন কিছু অদ্ভুত সব প্রশ্ন নিয়ে এবং সেই সাথে উত্তর নিয়ে সাথে থাকবো আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, উৎসাহ দিতে। আপনাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।